আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু নাহমাদুহু আনুসল্লি ওয়ানুসাল্লিমু আলা রসুলিল করিম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে। দর্শক, আজকের বিষয়বস্তু ইসলামে ব্যবসা বাণিজ্য, আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, আমরা ব্যবসায়ী ব্যক্তির মর্যাদা সম্পর্কে শুরুতে শুনবো আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা জানাবো না, যে ব্যবসার মাধ্যমে তোমরা কঠিন আযাব থেকে, শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে, রক্ষা পেয়ে যাবে। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাতের যে ফরজিয়ত, যে গুরুত্ব, নবীজি বলছেন সেই ফরজের পরেও সৎ ব্যবসা করা এটি আরেকটি ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো পণ্য বাজারজাত করে অথবা কোনো জনপদে নিয়ে আসে এবং সেটি ন্যায্য মূল্যে মানুষের কাছে পৌঁছায় দেয়, বিক্রি করে মানুষের প্রয়োজন অনুসারে, তখন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে একজন শহীদের মর্যাদা দিবে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যেই ব্যক্তি ব্যবসার মধ্যে সততা রক্ষা করবে, শুধু বাণিজ্য করলেই হবে না, বরং যে ব্যক্তি সততা মেনটেন করবে, সৎ ব্যবসায়ী হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই ব্যক্তি হাসরের মাঠে নবীগণ, সিদ্দিকগণ, সুহাদাগণদের সাথে হাসরের মাঠে সে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে এভাবে এসেছে যে, মানুষের যে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, এই রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে নিহিত। এবার আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যবসা করতেন? ওনার বয়স যখন 20 বছর ছিল, তখন ওনার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে তিনি ছিলেন। তো চাচা আবু তালেব একজন ব্যবসায়ী ছিলেন, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক 20 বছর বয়সী তিনি সিরিয়াতে রওনা দেন ব্যবসার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি তথ্য পাওয়া যায় হাদিস শরীফে, ওনার জীবনীতে, জীবন চরিত্রে, সিরাত গ্রন্থগুলিতে, যে ওনার বয়স যখন 23 বছর ছিল, 23 বছর বয়সে উনি ইয়েমেনে গিয়েছেন। কার তত্ত্বাবধানে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন ধনাঢ্য ছিলেন, একজন সম্পদশালী এবং ব্যবসায়ী ছিলেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে, বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে, আস্থাভাজন এমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ব্যবসার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। 20 বছর থেকে শুরু হলো ওনার সিরিয়া সফর, 23 বছরে ইয়েমেন সফর, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। বিশেষ করে মদিনাতে যাওয়ার পরেও আমরা দেখি যে ব্যবসায়ীদের জন্য উনি অনেক প্রণোদনা দিয়েছিলেন, বিশেষ করে মদিনা সনদের মাধ্যমে, যে নিরাপত্তা। বিশেষ করে মক্কা থেকে সিরিয়াতে যাওয়ার পথে এই ব্যবসার ক্ষেত্রে মদিনা পড়তো তার পাশে। কখনোই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রনায়ক ছিলেন, কখনোই ওই ব্যবসায়ীদের প্রতি কোনো ধরনের, ওই মদিনাবাসীদের পক্ষ থেকে কোনো ধরনের বিরূপ আচরণ যেন না হয়, সেই জায়গায় নিশ্চিত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এবার আরেকটি বিষয় নিয়ে জানতে চাইবো যে, ব্যবসা করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে ইসলাম নিষেধ করে? ব্যবসা করার ক্ষেত্রে অনেকগুলো কাজ আছে নিষিদ্ধ, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ওজনে কম দেওয়া, সেটি করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে প্রতারণা করা যাবে না। যেমন একটি পণ্য দেখালেন, আরেকটি বিক্রি করলেন, অথবা ভালো পণ্যের সাথে একটু খারাপ পণ্য মিশিয়ে দিয়ে দিলেন, বা দামি পণ্যের সাথে কম দামি পণ্য মিশিয়ে দিলেন, এটি করা যাবে না। এটি ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে। যেমন হযরত ফুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস এসেছে, তিনি একবার ওনার সন্তান ব্যবসায়ী ছিলেন, তো উনি ওনার সন্তানের কাছে ব্যবসায়িক কাজে গেলেন, গিয়ে দেখলেন তার সন্তান স্বর্ণ বিক্রি করছেন, স্বর্ণ অর্নামেন্টস বিক্রি করছেন, এবং সেটি যখন ওজন করতে যাবেন, ঠিক ওই মুহূর্তে উনি কাপড় দিয়ে এত সুন্দর করে পরিচ্ছন্ন করলেন, সেটিকে পরিষ্কার করলেন, ধুলাবালিগুলিকে মুছে ফেললেন যেন একটি ধুলাও না থাকে, তারপর এটাকে ওজন করলেন, ওজন করে বিক্রি করলেন। তো এটি দেখে বাবা ফুজাইল রাদিয়াল্লাহু তাআলা উনি ছেলেকে বললেন যে, বাবা তুমি যে এই যে ধুলাবালি যেন লেগে না থাকে, ধুলাবালির তো একটা ওয়েট আছে, ওজন হবে, এটাকে পরিষ্কার করে যে তুমি বিক্রি করলে এই নির্লোভভাবে, এই কাজটি তোমার 2 হজ এবং 2 উমরার চাইতেও অধিক দামি।
একজন সাহাবীর কথা হাদিস। সুতরাং এই প্রতারণা করা যাবে না। মোহতারাম, আমানতদারিতার বিষয়টি ব্যবসার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে বলবেন। দেখুন, একজন সৎ ব্যবসায়ীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, গুণ হচ্ছে, তার পণ্য বিক্রির ব্যাপারে এবং তার দাম নির্ধারণের ব্যাপারে সে আমানতদারিতা রক্ষা করবে। অর্থাৎ সে এত বেশি দাম নির্ধারণ করবে না যাতে সাধারণ মানুষের কষ্ট হয়, জুলুমের পর্যায়ে পড়ে যায়। এই যে ব্যাপারটি মেনটেন করা, এটি কিন্তু আমানতদারিতা, এবং এই আমানতদারিতা রক্ষা করলে সে সৎ ব্যবসায়ী হবে। সুযোগ হলো যে অনেক বেশি লাভ করার একটা সুযোগ আসলো, যে এই পণ্যটি শুধু আমার কাছে আছে আর কারো কাছে নাই, মানুষের প্রয়োজন, আমি অনেক বেশি দাম বাড়িয়ে দিলাম। এটি কিন্তু জুলুম, এটি করা যাবে না, এটা আমানত। এটি শুধুমাত্র স্বল্প দামে এটি বিক্রি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি হাদিসে বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত আল্লাহ, আমানতের খুব গুরুত্ব দিয়েছেন। আরেকটি হচ্ছে যে মধ্যস্থতার যে দালালি, হাদিস শরীফে এভাবে আসছে, লা তানাজাসু, অর্থাৎ তোমরা করবা না, দালালি করবা না। দালালিটা এই টাইপের যে ধরেন বিক্রেতা এবং ক্রেতা এর মাঝখানে এসে তৃতীয় পক্ষ এসে প্রয়োজন ছাড়া সে মাঝখানে এসে একটা মধ্যস্বত্ব ভোগ করলো, দামটা বাড়িয়ে দিল, নিজের ফায়দা হাসিল করলো। হ্যাঁ, এক্ষেত্রে যদি আবার প্রয়োজন হয়, অনেক সময় আমরা দেখি যে মাঝখানের মধ্যস্থতাকারী ছাড়া সেটা বিক্রি হচ্ছে না, বা বিক্রি করার জন্য এটি প্রয়োজন লাগবে, ক্রেতাও চাচ্ছে বিক্রেতাও চাচ্ছে, সেক্ষেত্রে অসুবিধা না, ইসলাম সেটাকে জায়েজ করছেন। কিন্তু ক্রেতা চাচ্ছেন না, বিক্রেতা চাচ্ছেন না যে আমার মধ্যস্থতাকারী প্রয়োজন নাই, কিন্তু তারপরও আমরা দেখি সমাজে কিছু কিছু জায়গায় এরকম মাঝখানে ব্রোকাররা এসে সেটা থেকে কিছু তারা নিজেরা মধ্যস্থতা করার মাধ্যমে একটা ফায়দা হাসিল করে। এটি কিন্তু ইসলামে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, এটি করা যাবে না, এটি হারাম হয়ে যাবে। আরেকটি হচ্ছে যে একজন ভাইয়ের দামের উপর দাম করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, দর কষাকষি করা যাবে না। অর্থাৎ একজন ক্রেতা যখন পণ্যটি ক্রয় করছে, যতক্ষণ সে ক্রয় করার প্রসেসিংয়ের মধ্যে থাকবে ততক্ষণ আরেকজন ওয়েট করবে, সে এই ওনার দামের উপর দাম বাড়িয়ে দিবে না বা বলবে না যতক্ষণ না ওনার এই কাজটি শেষ না হচ্ছে। যদি ওনার ক্রয় বিক্রয় শেষ হয়ে যায়, পরবর্তীতে আরেকজন লোক এসে সেটি করতে পারবে। আরেকটি হচ্ছে যে মিথ্যা কসম করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় সেটি নিষেধ করেছেন। তিনি বলেছেন যে তোমরা মিথ্যা কসম করিও না, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলিও না। এই জন্য, কারণ অনেক সময় মিথ্যা তোমাদের হয়তোবা ওই সময়টাতে বিক্রি বাড়িয়ে দিচ্ছে, মানে ওই সময় তোমার একটু লাভ হচ্ছে, কিন্তু আলটিমেটলি বরকত শূন্য হয়ে যাচ্ছে। নবীজি স্পষ্ট বলেছেন যে বরকত থাকবে না। আমাদের ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান থাকবে, পণ্য বিক্রির বেলায় যেন আমরা মিথ্যে না বলি, মিথ্যা কসম যেন না করি, ইসলাম এটি নিষেধ করেছে। মোহতারাম, খুব সুন্দর বলেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে, সেটি হচ্ছে মজুতদারিতা। মজুত করার ব্যাপারে ইসলাম কি বলে? এক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট বিধান কিন্তু দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি 40 রাত পর্যন্ত কোনো পণ্য মজুত করবে অধিক লাভের আশায়, সে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, সে আমাদের দলভুক্ত না। কেন? কারণ আমি মজুতদার, আমি মজুত করেছি, আর এই মজুদের মাধ্যমে আল্লাহর সৃষ্টি বান্দারা কষ্ট পাচ্ছে, তাদের সক্ষমতা কমে যাচ্ছে। সুতরাং একজন সৎ ব্যবসায়ীর, একজন মুসলিম ব্যবসায়ীর উচিত তো আল্লাহর সাথে সম্পর্ক আগে টিকিয়ে রাখা। এটি যদি না থাকে, মুসলমানিত্ব আর কোথায় থাকবে? সুতরাং মজুত করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মুসলিম ব্যবসায়ীদের বিশেষ করে আমাদের আহ্বান থাকবে যে তারা যেন মজুত না করে, দাম বাড়িয়ে না দেয়, অধিক লাভের আশা না করে, কৃত্রিম সংকট তৈরি না করে, এমনকি সেটি যেন বরং এটা উচিত হবে যে অন্যান্য মাসের তুলনায় এই মাসে যেন সহজ করে, আরো অন্য মাসে যতটা না উনি লাভ করতেন ন্যায্যতার ভিত্তিতে, তার থেকেও যেন আরো সহজ হয়ে যান, মানুষের জন্য আরো সহজ করে দেন। এই মাহে রমাদান তো আমাদের সবার জন্য, সবাইকে মুত্তাকি বানানোর জন্য। শুধু নামাজ পড়ে রোজা রেখে মুত্তাকি হব, সারাদিন না খেয়ে, এটি কিন্তু না। একজন ব্যবসায়ী মাহে রমাদানে মুত্তাকি হবে। কিভাবে হবে? তার ব্যবসার মধ্যে এই সমস্ত অন্যায়, অসৎ আচরণ বা অসততা যেটি, এই সমস্ত কাজ থেকে বিরত থেকে এই ব্যবসায়ী এই মাহে রমাদানে সৎ হতে পারবে, মুত্তাকি হতে পারবে। খুব সুন্দর। মোহতারাম, এবার একটু বলবেন যে কোন কোন ব্যবসা একজন মুসলমানের জন্য অবৈধ? একজন মুসলিম চাইলেই যে কোনো ব্যবসা করতে পারবে না, এক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট নীতিমালা দিয়েছে। এর মধ্য থেকে কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলোর, পণ্যগুলির ব্যবসা সরাসরি নিষিদ্ধ, এটি করা যাবে না। তার মধ্যে অন্যতম হলো
মূর্তির ব্যবসা করা, কেনা বেচা করা, এটি একজন মুসলিমের জন্য যাবে না, মুসলিমের জন্য নিষিদ্ধ। পাশাপাশি মৃত জন্তুর ব্যবসা করা, মৃত পশু পাখি, মৃত জন্তু কেনা বেচা করা, বিক্রি করা, এটিও করা যাবে না, এটিও নিষিদ্ধ। আরেকটা হচ্ছে শূকরের ব্যবসা করা। এটি ইসলামিক নীতি যে শূকরের কেনা বেচা, বিক্রয় বা ব্যবসা কেউ করতে পারবে না। আরেকটি হচ্ছে মদের ব্যবসা করতে পারবে না, অর্থাৎ মদ কেনা বেচা বা এটার সাথে সংশ্লিষ্টতা থাকা, এটাকে সহজ করে দেওয়া, এটার সাথে সম্পৃক্ততা কোনোটাই জায়েজ না। এই 4 বিষয়ের উপরই কেনা বেচা ডিরেক্টলি হারাম। সিন্ডিকেট করে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, এটার ব্যাপারে ইসলাম কি বলে? সিন্ডিকেট এটা তো আসলে মানুষকে কষ্ট দেওয়ার একটি ব্যাপার। জি, এটি নৈতিক অবক্ষয় যখন মানুষের হয়ে যায়, তখন মানুষ আর ভালো চিন্তা করে না, খারাপ চিন্তা করে না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। তো তিনি অন্ধ হয়ে যান আসলে, মানে লোভের আশায়, বেশি পাওয়ার আশায় অন্ধ যখন মানুষ হয়ে যায়, তখন তিনি তারা মিলে সিন্ডিকেট করে। আমরা মনে করি আসলে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হয়ে গেলাম, আমি মাহে রমাদানে সারাদিন না খেয়ে থাকছি, আমি তো রোজাদার হয়ে যাচ্ছি, আমি হজ করে এসেছি, আমি হাজী সাহেব হয়ে এসেছি, আমি আল্লাহ জান্নাতে চলে যাব। আসলে ইসলামের কনসেপ্ট কিন্তু সেরকম না। মুসলিম মানেটা কি? মুসলিম মানে হচ্ছে যিনি আত্মসমর্পণ করলো। তা আত্মসমর্পণকারী যার কাছে আত্মসমর্পণ করলো, আল্লাহর কাছে সামনে আত্মসমর্পণ করলাম, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ে, আল্লাহর বান্দাদেরকে বিপদে ফেলে দিয়ে, আল্লাহর বান্দাদের সহজ জীবনটাকে কঠিন করে দিয়ে, এটি তো বরং আল্লাহর সাথে আরো বিট্রে করার শামিল, যে আপনার বান্দাদের সাথে আমি বিট্রে করলাম, আমি যুদ্ধ ঘোষণা করলাম, এইরকম। সুতরাং ব্যবসায়ীদের উচিত হবে এরকম অসৎ উদ্দেশ্যে যেন ওনারা এক হয়ে না যান। আরেকটি বিষয়, আমাদের দেশে যেহেতু দারিদ্রতার হার অনেক বেশি, তো দারিদ্রতা বিমোচনের ক্ষেত্রে ব্যবসায়ীদের ভূমিকা বা তাদের দায়িত্ব কি হতে পারে? দেখুন, ব্যবসা বাণিজ্য এটা অনেক আগ থেকে এসেছে। বিশেষ করে এটা নবী রাসূলদের সুন্নত। এটি এমন কোন নবী এবং রসুল পৃথিবীতে আসেন নাই যে নবী এবং রাসূলরা কোনো না কোনো কৃষিকাজ এবং ব্যবসার সাথে জড়িত ছিলেন না। তো যারা ব্যবসায়ী পক্ষ আছেন এবং ব্যবসার মধ্যে যারা খুব সফল ব্যবসায়ী, আমরা দেখি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সফল ব্যবসায়ী ছিলেন, এবং ওনার সফল ব্যবসার কারণে কিন্তু ইসলামের প্রাথমিক যে দারিদ্রতার অবস্থা ছিল সেটি কাটিয়ে উঠতে পেরেছিল। ইসলাম প্রথম যারা ইসলাম গ্রহণ করেছে তারা কিন্তু অধিকাংশই দরিদ্র ছিল, এবং তাদের এই দারিদ্রতার দূর করার ব্যাপারটিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সেটা সহযোগিতা করেছে এবং কাজে এসেছে। সুতরাং একটা রাষ্ট্রের উন্নয়নে, মানুষের দারিদ্র্য বিমোচনে, সমাজের অসহায়ত্ব দূরীকরণে ব্যবসায়ীদের গুরুত্ব আছে। ব্যবসায়ীরা চাইলে একটা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারে, স্টেবল রাখতে পারে। মুহতারাম, চমৎকার আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাকেও স্বাগতম। দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।